তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। তো চলো প্রথমে আমরা জেনে নিই আপেক্ষিক বেগটা কি জিনিস। আপেক্ষিক বেগ হলো, তুমি ধরে নাও তুমি একটা জায়গায় স্থিরভাবে দাঁড়ায় আসো, তোমার পাশ দিয়ে একটা চলন্ত গতিশীল বস্তু চলে গেল। চলন্ত গতিশীল বস্তু বাস হতে পারে, ট্রেন হতে পারে, একটা যে কোনো একটা ভেহিকেল হতে পারে। তুমি এখন চিন্তা করো, ওই ভেহিকেল তোমাকে যখন অতিক্রম করে চলে গেল, তখন কি তার তোমার সাথে কি তার একটা ডিস্টেন্স তৈরি হলো না? তাহলে কি ওই বস্তুর সাপেক্ষে কি তোমার একটা মধ্যবর্তী যে একটা বেগ, কারণ তুমি তো স্থিরভাবে দাঁড়ায় আসো, ওই বস্তুটা কি গতিশীল না? তাহলে কি তোমাদের মধ্যবর্তী তুমি কি জিরো, স্থির মানে কি 0 মিটার পার সেকেন্ড, এবং ওই বস্তু মনে করে ধরে নাও 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে কি তোমাদের মধ্যে কি একটা বেগের পার্থক্য হলো না? এই পার্থক্যটাকে কি বলতেছি আমরা? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ তাহলে কি জিনিস? যে কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর বেগ, তাকে আমরা কি বলতেছি? আপেক্ষিক বেগ। আমরা অনেকেই ভুল করি একটা জায়গায়, সেটা হলো কি আপেক্ষিক বেগে কোথায় কি বাদ দিতে হবে, এটা নিয়ে আমরা কনফিউজে পড়ে যাই। তো আমরা আসলে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো, এ আর বি, ঠিক আছে, এ অবস্থানে একটা বস্তু আছে, বি অবস্থানে একটা বস্তু আছে। ধরে নাও এ অবস্থানে বস্তুর বেগ ভি এ, বি অবস্থানে বস্তুর বেগ ভি বি, ঠিক আছে। তো আমাদেরকে বের করতে বলেছে এ এর বড় হাতের এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, ঠিক আছে। তো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে বলেছে। দেখো, আমরা এখন বলবো যে যার সাপেক্ষে বলেছে তাকে কি করতে হবে? তার থেকে বাদ দিতে হবে। মানে কি এ এর সাপেক্ষে বি এর যার মানটা বের করতে বলেছে, মানে কি বি এর আপেক্ষিক বেগ কি করতে বলেছে? বের করতে বলেছে। যে মানটা বের করতে বলবে তার থেকে কি করব আমরা? পূর্ববর্তীটা কি করব? বাদ দিব। তাহলে কি হবে? আমাদের আপেক্ষিক বেগ কোনটা বাদ দিতে হবে, এটা কখনো আর ভুল হবে না। তাহলে কি হবে? কি করব আমরা? যে মানটা বের করতে বলবে, যার বেগ বের করতে বলবে, তার বেগ থেকে পূর্ববর্তী বেগটা কি করব? বাদ দিব। তাহলে কি আমরা কি করব? ভি বি থেকে ভি এ বাদ দিব। তাহলে কি ভি এ বি ইকুয়াল টু আমরা কি বলবো? ভি বি মাইনাস ভি এ। এই হয়ে গেল আমাদের আপেক্ষিক বেগ। এটাকে যদি আমরা একটু ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে এভাবে আমরা লিখবো। তো এবার দেখো, আমরা এটা তো আমাদের ভেক্টর গেল। আমরা যখন একটা মান চিন্তা করব, দেখো এ বরাবর ভি এ গেল একটা ভেক্টর, এ বরাবর একটা ভি বি গেল, ঠিক আছে। এটা যে এটা হলো কি মধ্যবর্তী কোণ দিয়ে নিলাম আমরা আলফা। তাহলে কি এ বরাবর কি একটা লব্ধি ক্রিয়া করবে না সামান্তরিক সূত্র অনুযায়ী? কিন্তু এই জিনিসটা দেখো, এটা কি আমাদের নেগেটিভ সাইডে, এটা কি আমাদের নেগেটিভ সাইড, ঠিক আছে, মাইনাস ভি বি। আর এটা নেগেটিভ সাইড কোনটা? আমাদের মাইনাস ভি এ। তো আমাদেরকে বের করতে বলেছে কি ভি বি মাইনাস ভি এ, মানে কি এ বরাবর আমাদের আর একটা লব্ধি ক্রিয়া করবে, যেটাকে আমরা বলবো কি ভি এ বি, ঠিক আছে। আমাদের এই মধ্যবর্তী কোণ হলো কি আলফা 1। তো আমাদেরকে এখন বের করতে হবে কি এই লব্ধির মানটা। তাহলে আমরা কিভাবে বের করব? ভি এ বি ইকুয়াল টু, আমরা সামান্তরিক সূত্রে কি জানতাম? যে সামান্তরিক সূত্রে আমরা জানতাম কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। ওই ক্ষেত্রে দেখো উভয় মানটা কি ছিল? পজিটিভ দিকে ছিল এবং সামান্তরিকের মতন ছিল। এবার দেখো একটু নেগেটিভ, একটু ব্যাপারটা একটু ঘুরাই গেছে। ঘুরাই যদি যায় তাহলে কি এই যে দেখো এই মান থেকে আমার নেগেটিভ, মানে ভেক্টরটাই আমাদের নেগেটিভ। তাহলে দেখো আমরা কিভাবে লিখবো? ভি এর উপর স্কয়ার প্লাস, এখান থেকে দেখো এই জিনিসটাকে আমাদের
বীজগণিতিক একটা সূত্র না, যে ভি এ বি মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি জানি, উপর যদি আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এদের মধ্যবর্তী একটা কোণ আছে, তাহলে কি আমাদের এখানে কি একটা কোণ ক্রিয়েট হবে না? তাহলে এই সেম জিনিসটা কি আমরা এখানে লিখবো, কারণ কি এখানে বি থেকে তো এ বাদ দিব, তাহলে কি ভি বি এর উপর স্কোয়ার মাইনাস 2VAB cos আলফা। তাহলে আমরা একটু ভালোভাবে যদি লিখি তাহলে কি VAB ইকুয়াল টু রুট ওভার ভি এর উপর স্কোয়ার প্লাস ভিবি এর উপর স্কোয়ার মাইনাস VAB cos আলফা। তাহলে দেখো আমাদের সূত্র হয়ে গেল আপেক্ষিক বেগের। ঠিক আছে, আপেক্ষিক বেগের আমাদের সূত্রের মান যখন নির্ণয় করতে বলবো তখন কি করবো আমরা, ভি এর উপর স্কোয়ার প্লাস ভিবি এর উপর স্কোয়ার মাইনাস ভি এ বি ভিবি cos আলফা। এবার এসো আমরা 3 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের মধ্যবর্তী 120 ডিগ্রি কোণ করে যাচ্ছে, 5 সেকেন্ড পর তারা একটা জায়গায় পৌঁছলো। এখন বলতেছে যে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। এখন বলেছে কি 3 মিটার পার সেকেন্ডের বস্তুকণাতে 4 মিটার পার সেকেন্ডের বস্তুকণা সাপেক্ষে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে আপেক্ষিক বেগের সাপেক্ষে আগে চিন্তা করে নিই, যে যদি আমার টোটাল ডিস্টেন্স এবি হয় তাহলে কি এর মান যদি আমাদের 3 মিটার পার সেকেন্ড হয়, বি এর বেগ যদি আমাদের 4 মিটার পার সেকেন্ড হয়, ভি এ নাও এটা ভিবি নাও। ঠিক আছে, এখন কি বলেছে যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে ভেক্টর দ্বারা যদি আমি প্রকাশ করি তাহলে কি ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, তাহলে আমাদের যদি মান দ্বারা প্রকাশ করতে হয় তাহলে কি করতে হবে, রুট ওভার ভি বি এর উপর স্কোয়ার প্লাস ভি এর উপর স্কোয়ার মাইনাস 2VA ভিবি cos আলফা। তাহলে দেখো আমাদের মান কত আছে, মান আছে আমাদের 4 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু cos 120 ডিগ্রি। এখান থেকে আমাদের মান আসবে রুট 37। এখন কি বলেছে, আমাদের দূরত্ব বের করতে হবে তাদের। তাহলে কি আমাদের AC ইকুয়াল টু কি আমাদের VT, ভি এর মান কত আমাদের রুট 37 আর টি এর মান হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের কত হচ্ছে 30.41 মিটার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, 30.41 মিটার। তোমরা ভিডিওটা না টেনে পুরাটি দেখো, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। এরপর আমরা আলোচনা করব দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক মানে কি, এখানে দুইটা তল থাকবে। তো আমরা 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি 2 ডাইমেনশন নিয়ে। ঠিক আছে, 2 ডাইমেনশন মানে কি, আমাদের দৈর্ঘ্য থাকবে এবং কি প্রস্থ থাকবে। ঠিক আছে, তো মনে করো আমরা যে অনেক গ্রাফ আঁকাই না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, রাইট? তো আমরা এখানে এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করবো। এটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এদের মধ্যবর্তী যে কোনো একটা বিন্দু, এখানে পি একটা বিন্দু এক্স কমা ওয়াই যার স্থানাঙ্ক। ঠিক আছে, পি একটা বিন্দু, এই বিন্দুটা কি এই ভূমির উপর কি লম্ব না? যদি লম্ব হয় তাহলে কি এর মধ্যবর্তী একটা কোণ ক্রিয়েট হবে না, থিটা। আর এটা যেহেতু মনে করো একটা অ্যাক্সিস, তাহলে কি মধ্যবর্তী কোণ কি আলফা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি না? তাহলে দেখো এটাকে যদি আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করি, পি ভেক্টর। পি ভেক্টর মানে কি আমাদের যে অবস্থান ভেক্টর পড়ি, অবস্থান ভেক্টর কি আমরা এক্স অ্যাক্সিস কে আই ক্যাপ দ্বারা প্রকাশ করি না ভেক্টরে, আর ওয়াই অ্যাক্সিস কে আমরা কি জে ক্যাপ দ্বারা প্রকাশ করি না? তাহলে কি আমরা পি ভেক্টর ইকুয়াল টু কি লিখবো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা কি লিখে ফেললাম। তাহলে পি ভেক্টরের মান যদি আমাদের লিখতে হয়
তাহলে পি ভেক্টরে যদি মডুলাস মান লিখতে চাই তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো না? দেখো তো ভালো করে বোঝো, তুমি যদি ভালোভাবে না বুঝতে পারো এখানে তাহলে তুমি কিন্তু ভবিষ্যতে প্রবলেমে পড়বে। এগুলো রিলেটেড কিন্তু অনেক অঙ্ক আসবে তোমাকে। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি পাই? ট্যান থিটা, থিটা কার সাথে দেখো এখন প্রথমে এক্স এর সাথে, তাহলে কি ট্যান থিটা এক্স ইকুয়াল টু আমরা কি পাই? এখানে ভূমি কোনটা লম্ব কোনটা? ভূমি হচ্ছে কি আমাদের ওয়াই এক্স আর লম্ব কোনটা ওয়াই, তাহলে কি আমাদের জে ক্যাপ এর সহগ ডিভাইডেড আই ক্যাপের সহগ, ঠিক আছে? তাহলে জে ক্যাপের সহগ কত? ওয়াই, আর আই ক্যাপের সহগ কত? এক্স, তাহলে কি ট্যান থিটা এক্স গেল। যদি এই কোণটা ওয়াই এর সাথে হতো থিটা ওয়াই, তাহলে কি এটাকে ভূমি এই বরাবর কি আমাদের লম্ব না? এই লম্বর মান কত? এক্স না? এক্স অ্যাক্সিস বরাবর গেছে না এই অ্যাক্সিসটা, তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর যদি যায় তাহলে কি এটা কি আমাদের তোমার হলো আয়ের সহগ না? আয়ের সহগ মানে কি এক্স, এটা কি ওয়াই, তাহলে কি আমরা লিখতে পারি ট্যান থিটা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি আই এর সহগ, কারণ আই এর সহগতে কি লম্ব আছে, আর জে এর সহগ এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বাই ওয়াই ট্যান থিটা ওয়াই, ঠিক আছে? তো এখান থেকে কিছু নরমাল কিছু অঙ্ক আসবে, যে তোমাকে বলবে যে পি ভেক্টর হচ্ছে কি 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, কিউ ভেক্টরের মান হচ্ছে কি 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। তো তোমাকে বের করতে বলবে যে পি প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হট, পি প্লাস কিউ ভেক্টরের মডুলাস মান ইকুয়াল টু হট, এবং হচ্ছে কি থিটা ওয়াই হট থিটা এক্স হট। তো তোমরা এখান থেকে ইজিলি বের করতে পারবে। তোমরা যদি চাও যে এই অঙ্কর অ্যান্সার গুলো আমাদেরকে করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি অ্যান্সার ঠিক হয় তাহলে আমরা তোমাদেরকে অ্যান্সার ঠিক, বা যদি ভুল হয় তাহলে আমরা তোমাদেরকে সেটা কমেন্ট সেকশনে জানাই দেব। তো এবার আমরা আলোচনা করব যে দ্বিমাত্রিক তো আমরা পড়লাম, ত্রিমাত্রিক মানে কি আমাদের যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটাই যদি থাকে তাহলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় কি রকম পরিবর্তন আসবে এটা নিয়ে আমরা আলোচনা করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো ত্রিমাত্রিক যদি স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে কি আমাদের বোর্ড কি 2 ডাইমেনশন, আমাদের এই পৃথিবীতে সবকিছু মোটামুটি আমরা 3 ডাইমেনশন কি করব কল্পনা করে ফেলবো। এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা কি আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এ বরাবর কি হবে আমাদের একটা জেড অ্যাক্সিস কল্পনা করে ফেলবো, তাহলে কি এ বরাবর জেড অ্যাক্সিস। তাহলে এখানে যদি আমার একটা বিন্দু হয় পি, তাহলে এখানে যদি পি একটা আমার বিন্দু হয় তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে এক্স ওয়াই জেড। তাহলে দেখো আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় তাহলে আমার এই পি বিন্দুকে যদি আমি একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হচ্ছে এক্স অবস্থান ভেক্টর অনুযায়ী কি হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে? আর পি ভেক্টরের মডুলাস মান ইকুয়াল টু আমরা কি জানি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো আমাদের থিটা এক্স, থিটা এক্স কত হয় আমাদের এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো তো থিটা এক্স আমাদের কত হবে এগুলো নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করে ফেলি। কত হবে তা নির্ণয় করা যাবে আমাদের কৌণিক ব্যবধানের সাহায্যে।
কৌণিক ব্যবধান তুমি চিন্তা করো যে আমরা আগের মতন যে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় tan থিটা x লিখে ফেললাম খুব ইজি ভাবে, কারণ কি ছিল, দুইটা তল ছিল, এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল, সমকোণে যেহেতু ত্রিভুজ ছিল তাহলে এটা আমাদের সমকোণে ছিল, এটা উচ্চ লম্ব ছিল, তাহলে কি আমাদের এখানে লম্বা ভূমি দিয়ে আমরা কি বের করে ফেলেছিলাম, থিটা x থিটা y বের করে ফেলেছিলাম। কিন্তু এখানে দেখো 3 ডাইমেনশন আছে, যদি 3 ডাইমেনশন থাকে তোমাকে তখন কি করতে হবে, কৌণিক ব্যবধানের সাহায্যে এই থিটা এক্স থিটা ওয়াই বলো থিটা জেড বলো সবকিছুকে কৌণিক ব্যবধানের সাপেক্ষে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি কৌণিক ব্যবধানের সাপেক্ষে নির্ণয় করি, এটা কি পি ভেক্টর ছিল না একটা, পি ভেক্টরে কি এটা কি মান ছিল না, এটা একটা পি ভেক্টরে একটা মডুলাস মান ছিল না। তাহলে দেখো আমরা যদি কৌণিক ব্যবধানের সাহায্যে নির্ণয় করি, এটা তো আমাদের কি ভূমি না, আর এটা কি আমাদের অতিভুজ না, এটা যদি আমাদের অতিভুজ হয়, এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে দেখো cos থিটা এক্স ইকুয়াল টু কি আমরা জানি ভূমির সহগ মানে আই এর সহগ ডিভাইডেড কত কি পি এর মান। তাহলে কি আই এর সহগ কত এক্স আর পি এর মান কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। অতএব থিটা এক্স ইকুয়াল টু cos ইনভার্স এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে অনুরূপ ভাবে আমরা কি পাই, cos থিটা ওয়াই, এটা যদি আমাদের থিটা ওয়াই হয়, তাহলে তুমি একটু চিন্তা করো যে এটা যদি আমাদের থিটা ওয়াই হয় তাহলে কি, এটা তাহলে আমাদের ভূমি, এটা আমাদের কি অতিভুজ, তাহলে কি জে এর সহগ ডিভাইডেড পি এর মান। আবার অনুরূপ ভাবে এটাকে যদি তুমি থিটা জেড ধরো, cos থিটা জেড ইকুয়াল টু কি কে এর সহগ ডিভাইডেড পি এর মান। তাহলে কি আমরা এখান থেকে যে আমাদের 3 ডাইমেনশনে যেগুলো দরকার ছিল আমরা সেটুকু বের করে ফেললাম, যে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড এগুলো আমরা বের করে ফেলেছি। তো এবার আসো আমরা এই রিলেটেড কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই। অঙ্কগুলো কেমন টাইপের আসতে পারে, আমরা যদি তোমাকে সূত্র সাহায্যে অঙ্ক দেখাই তাহলে তোমার জন্য আরো ভালো হয়। দেখো পি একটা ভেক্টর পি এক্স আই ক্যাপ পি ওয়াই জে ক্যাপ পি জেড কে ক্যাপ, ঠিক আছে। কিউ আর একটা ভেক্টর পি কিউ এক্স আই ক্যাপ কিউ ওয়াই জে ক্যাপ কিউ জেড কে ক্যাপ, ঠিক আছে। তো পি প্লাস কিউ এটার মান তো আমরা বের করতে পারবো, পি মাইনাস কিউ এগুলো তো আমরা খুব ইজি বের করতে পারবো। আমাকে যদি বলা হয় যে এটা বের করতে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে, এটা যদি বের করতে হয় তাহলে এটা কার সাপেক্ষে বললাম, পি প্লাস কিউ এর সাপেক্ষে, তাহলে কি এটা আমাদের বের হয়ে গেল না। তারপর এটা যদি তোমার মনে করো পি মাইনাস কিউ এর জন্য বলে কি পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর মডুলাস মান, তাহলে কি আমাদের এটা বের হয়ে গেল না। এই রিলেটেড তোমার কিছু অঙ্ক আসবে, আর তোমাকে এখান থেকে কিছু বলতে পারি কি যে এই সমীকরণ কি করতে বলবে, তোমার থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড বের করতে বলবে। চলো আমরা একটু বের করে নিই, এটা যেহেতু একটু ইম্পর্টেন্ট তা আমরা একটু বের করে ফেলি। দেখো পি প্লাস কিউ এটা মান কত হচ্ছে, পি এক্স প্লাস কিউ এক্স আই ক্যাপ পি ওয়াই প্লাস কিউ ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড প্লাস কিউ জেড কে ক্যাপ, ঠিক আছে। তো আমরা এখান থেকে কত পাচ্ছি, যে আমরা cos থিটা এক্স মান বের করতে চাচ্ছি। cos ইনভার্স আমরা বলেছিলাম যে আই এর সহগ ডিভাইডেড হচ্ছে কি এটা মডুলাস মান, তো আই এর সহগ কত পি প্লাস কিউ এক্স আর এর মডুলাস মান কত পি এক্স প্লাস কিউ এক্স এর উপর স্কয়ার পি ওয়াই প্লাস কিউ ওয়াই এর উপর স্কয়ার প্লাস
পি জেড প্লাস কিউ জেড এর উপর স্কোয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের থিটা এক্স থিটা ওয়াই যদি আমাকে বের করতে পারে কস ইনভার্স জে সহ, তাহলে কি পি এক্স পি ওয়াই কিউ ওয়াই ডিভাইডেড রুট ওভার এই মানটা তোমরা এখানে বসাই দিবা। ঠিক আছে, তারপর যদি তোমাকে বলতো যে থিটা জেড ইকুয়াল টু কত, রুট ওভার কস ইনভার্স কত জেড এর সহগ কত, যে হচ্ছে কি আমাদের কিউ জেড প্লাস পি জেড, আর এই যে মডুলাস মান এখানে বসাই দিবা, তাহলে কি হবে কিউ জেড ওয়াইও আমাদের রেডি। এবং তোমাদের যদি পড়াশোনা বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারো। আমরা তোমাদের মেসেজ পড়ে ওই টপিক নিয়ে আমরা নতুন কোনো প্রবলেম ভিডিও নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট দিন কি পড়বো তা আমরা আজকে আগে বলে ফেলতেছি, আমরা পড়বো স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল। তোমরা এটাকে আরেক নামে পরিচিত থাকবে, যেটার নাম হচ্ছে কি ডট গুণফল এবং ক্রস গুণফল। এটা হচ্ছে কি এই ভেক্টর অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।